नमस्कार शुभ सकाल। এই মুহূর্তে কাকদ্বীপ লট নম্বর ৮ আর এখান থেকেই সরাসরি লাইভ। এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে, কারণ যে ভ্যাপসা একটা গরম, যেটা আপনারা সবাই জানেন যে মাঝে মাঝে কালবৈশাখীর বৃষ্টি তো খুব একটা হচ্ছে না, তবে মাঝে মাঝে ছিটেফোঁটা বিভিন্ন জায়গায়। তবে কাকদ্বীপে এখনো পর্যন্ত সেই ভ্যাপসা গরমটা রয়েছে, যে গরমের ফলে ফুসফুস করছে সাধারণ মানুষ। তবে হ্যাঁ, এই মুড়িগঙ্গার ঘাট থেকে কেন আজকের এই ভিডিওটা আপনাদের দেখানো, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আপনারা যেমন বরাবরই থাকেন, আজও থাকবেন, দেখবেন যে কেন এই ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি। এই ঘাট খুব গুরুত্বপূর্ণ ঘাট। এর আগে আমরা অনেকবারই ভিডিও করেছি, দেখিয়েছি যে পরিস্থিতি কেমন থাকে। তবে এক্ষেত্রে বলা যে এই মুড়িগঙ্গা নদীর এই যদি দেখাই, এটা কিন্তু ধীরে ধীরে জল যদি থাকে তাহলে কিন্তু এইভাবে ভ্যাসেলগুলো গাড়ি নিয়ে পারাপার করতে পারে, আর জল না থাকলে পারাপারের সেই সমস্যা। তবে হ্যাঁ, সরকার পরিবর্তন হয়েছে, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, সেক্ষেত্রে যে মুড়িগঙ্গা নদীর উপরে সেতুর যে পরিকল্পনা যেটা ছিল, শিলান্যাস হয়েছিল, এখন কিন্তু কাজের অর্থাৎ সেই মুড়িগঙ্গা সেতু হতে পারে, কারণ এখন আর কোনো অসুবিধা নেই, যেহেতু আন্তর্জাতিক জলসীমা। কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী এক সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন। তবে মনে হয় এবারে দ্বীপবাসীর কাছে একটা সুদিন আসতে চলেছে, কারণ দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন তারা, যে তাদের এই সেতু যদি এই মুড়িগঙ্গা নদীর উপরে সেতু হয়ে যায়, সেক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হবে। কারণ তারা দীর্ঘদিন ধরে একটাই আন্দোলন করতেন যে নদীর যখন জল থাকে না, তখন তাদের এই ছোট ছোট নৌকোগুলো করে তাদের পারাপার করতে হয়। এই দেখেছেন ছোট ছোট নৌকোগুলো, এই নৌকোগুলো করে তাদের পারাপার করতে হয়। তো সেক্ষেত্রে ভ্যাসেল চলাচল বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিক কারণে এর আগে তো বলেছি যে বালি নিয়ে যা দুর্নীতি, সে দুর্নীতির তো শেষ নেই, কারণ এটা আপনারা সবাই জানেন। আমি ভিডিও এর আগে করেছিলাম, দেখিয়েছিলাম যে গঙ্গাসাগর মেলা হলে এই নদীর বালি কাটা হয়, আবার মেলা চলে গেলে আবার বন্ধ থাকে। তো এইরকম একটা পরিস্থিতি এই মুড়িগঙ্গাতে, অর্থাৎ লর্ড ৮ একদিকে কচুবেড়িয়া গঙ্গাসাগর, আর একদিকে রয়েছে লর্ড ৮ ঘাট। তো এই যে যোগাযোগ ব্যবস্থা, এখনো ভ্যাসেলে পারাপার হতে হবে, কারণ যত দিন না এই সেতু হচ্ছে, অর্থাৎ সেতুটা হতে গেলে যথেষ্ট সময় লাগবে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ইউসিমাস অ্যাবাকাস। আপনার সন্তানের গাণিতিক দক্ষতা বৃদ্ধি করুন, দ্রুত গণনা করার দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি এবং অভিজ্ঞ প্রশিক্ষক। কাকদ্বীপ ব্রাঞ্চে যোগাযোগ করুন। এই যে পিডব্লিউডি, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ভেসেল পরিষেবা, যে বার্জগুলো, সেগুলো কিন্তু এই গাড়িগুলোকে তুলছে ধীরে ধীরে, আর এই বাইকগুলো যাবে, আর এই নৌকোগুলো এই জোয়ার যখন থাকবে না তখন কিন্তু তারা পরিবহন করবে। তো সব মিলিয়ে মুড়িগঙ্গা নদী যে গুরুত্বপূর্ণ, কারণ একদিকে ওপারের মানুষ, এপারের মানুষ, পুণ্যার্থী, নিত্যযাত্রী, সব মিলিয়ে কিন্তু তাদের যাতায়াত করতে হয়। তো যাতায়াতের তো একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এখন নৌকোপথ আর ভ্যাসেল। আর সেতু হলে, যেহেতু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির, সেক্ষেত্রে আর কোনো অসুবিধে নেই। সরকার যেহেতু উদ্যোগ নিচ্ছে, কারণ আগামী দিনে এই বন্ধন ওপারের থেকে এপারে চলে আসা অতি সহজে হয়ে যাবে। তো এইটাই আজকের সকাল সকাল চলে এসেছিলাম লট নম্বর ৮ ঘাটে। এখানে এসেই লাইভটা দেখাচ্ছি আপনাদের। আর দর্শক যারা আছেন তারা বুঝতে পারেন যে আমি সকাল সকাল কোথাও বেরিয়ে আপনাদের জন্য একটা ভিডিও দেখাই, কারণ এই ভিডিওগুলো আপনাদের, বিশেষ করে আপনি হয়তো ওই জায়গায় আসতে পারছেন না, কিন্তু আমি পৌঁছে দেখাই। আর সকালবেলা বেশ কিছু দৃশ্য, এগুলো খুব ভালো লাগে, এগুলো একটু দেখান, ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এই যে জল আছে এখন, এগুলো হচ্ছে গাড়ি পারাপার করবে, চলে আসছে। আর এইগুলো নৌকোগুলো দেখছেন, এখন ভাড়া কত করে? 25 টাকা ভাড়া। 25 টাকা করে তো। ডাকবাবু আছে, ডাকবাবু এখন থানা পয়সা নিচ্ছে না তো, নেয় না তো। তো বুঝতেই পারছেন যে এখানে এইগুলো পরিষেবা দেয়, কারণ যখন একেবারে জল থাকে না তখন তাদের ক্ষেত্রে না দিলে নয়, কারণ খুব এমার্জেন্সি থাকে, ওপারের মানুষ তারা এপারে আসবে, মুমূর্ষু রুগী থাকে,
সেক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হয় তাদের। সেক্ষেত্রে এদের কিন্তু তো এখানে তো এই ক্ষেত্রে বোঝা গেছে যে দেখতেই পাচ্ছেন যে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হয়। তবে এই যে কি বলছেন আপনি, কি বলছেন? ডাকের লোক থাকে, কোথায় ডাকের লোক? এদিকে 8 নম্বর থাকে, কচুয়াড়া ঘাটে থাকে। হ্যাঁ, হ্যাঁ ওরা থাকে, হ্যাঁ ওরা থাকে। হ্যাঁ, 5 টাকা করে নেয় যে, 20 টাকা করে ছিল, তারপর 5 টাকা করে বাড়লো, 5 টাকা করে ওরাই নিচ্ছে। আপনি জানেন তো? এরকম শুনছিলাম তো। আমাকে কি নাম আপনার, কি নাম? আমার নাম মিনময় পয়ড়া। আপনার বাড়ি কাকদ্বীপ? না, আমার গঙ্গাসাগর। তো ড্রাইভার দাদা বলছে যে এটা নিত, তো সেখানে এখন আরো এক ভাই বললো যে না এটা নেয় না। কোথায় 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 তোলা? কাকদ্বীপ থানা, যেটা কাকদ্বীপ থানা পয়সা দিয়ে লাইট দিয়ে এরকম ডিপার করছে, গাড়ি আটকে পয়সা নিচ্ছে। কুলপি থানা পয়সা নিচ্ছে এখনো। আপনাদের হ্যাঁ আপনার কাছে পয়সা নিচ্ছে? হ্যাঁ, কুলপি থানা নিচ্ছে, কাকদ্বীপ থানা নিচ্ছে, ডায়মন্ড হারবার থানা নিচ্ছে। ডায়মন্ড, হ্যাঁ। সরকার তো পরিষ্কার বলেছে যে কোনো রকম কোনো পয়সা না, ওরা গাড়ি আটকে রাখছে, না হলে ছাড়বে না। ছাড়বে, সারা রাত আটকে রাখবে, ভোরের দিকে ছাড়বে, এরকম করে আটকাচ্ছে। ডায়মন্ড হারবার থানা একদম গাড়ি আটকে দিচ্ছে, আটকে সারা রাত বলে টাকা দেবে, একটা শুয়ে থাকো, সকাল হলে যাবে। এখনো এইভাবে চলছে? হ্যাঁ, এরকম হাজারি চলছে এরকম। তো আপনারা সরকারকে জানাননি যে আপনারা? আমাদের ফোন নাম্বার থাকলে তো জানাবো। কারণ এখনো পর্যন্ত কোনো টাকা তোলার নেই। না, টাকা নিচ্ছে, ডায়মন্ড হারবার নিচ্ছে, কুলপি থানা নিচ্ছে, কাকদ্বীপ থানা নিচ্ছে। আপনার কাছ থেকে নিয়েছে? হ্যাঁ, টাকা নিচ্ছে। তো দর্শক যারা দেখছেন বুঝতে পারছেন, আমরা তো যেটা ভেবেছিলাম যে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাকে হয়তো দেখা যাবে মানুষ একটু শুধরে যাবে। এখনো পর্যন্ত তো ড্রাইভার সাহেব যা বললো তাতে করে বোঝা গেল যে এখনো পর্যন্ত সেই তোলাবাজিটাই চলছে। এটা বন্ধ হবে কবে? কবে সচেতন হবে? এদের তো সেই তোলাবাজি যদি এখনো চলে, কারণ এই পরিস্থিতি ড্রাইভার সাহেব বলছে যে আমরা গাড়ি নিয়ে আসি, আমাদের রাস্তায় আটকে টাকা না দিলে সকাল থেকে মানে সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত বসিয়ে রাখে। আর এই পরিস্থিতিটা এখনো সরকার পরিবর্তন হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত সরকার পরিষ্কার বলেছে, রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না। আর যারা এইসব অন্যায় করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। হচ্ছে কেন এত কিছু? সরকারের আইন কি তাহলে মানতে চাইছে না? এটা আবার বড় প্রশ্ন। যাই হোক, আজকের এই মরিগঙ্গা নদীতে এসে, মানে এই মরিগঙ্গা নদীর যে ঘাটটা, লর্ডাইটের যে ঘাটটা, এখান থেকে এসে কিন্তু একটা অভিজ্ঞতা হলো। ড্রাইভার সাহেবকে পাওয়া গেছিল, ড্রাইভার সাহেবই বলে দিলেন যে এখনো পরিস্থিতি কিন্তু সেই একই রকম হয়ে রয়েছে। যারা দর্শক দেখছেন লাইভটা, আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ওই ভ্যাসেল দেখাও, আর এই মরিগঙ্গা নদী দেখাও, ওপারে কচুবাড়িয়া, আর এদিকে লর্ডাইট ঘাট। আমরা যেহেতু সরাসরি দেখাচ্ছি দর্শক, আপনারা বুঝতেই পারছেন। আর আপনারা এই ভিডিও দেখার পরে আপনারাই মতামত দিন, আপনারাই ঠিক করুন কি করা উচিত, এখন কি করা উচিত। কারণ এখনো পর্যন্ত সেই তোলাবাজি রাজ এখনো বন্ধ হলো না, এটা তো বড় প্রশ্ন। আপনারাই বিবেচনা করে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানান যে কি করা উচিত। কারণ এই ড্রাইভার সাহেব তো পরিষ্কার বলে দিলেন, ড্রাইভার সাহেবকে দেখান দেখান, পরিষ্কার উনি বলে দিলেন, বুঝতেই পারলেন ড্রাইভার সাহেব ওই যে উনি পরিষ্কার বলে দিলেন। আর একবার শুনে নিন, কাকদ্বীপ থানা নিচ্ছে, ডায়মন্ড হারবার, কুলপি থানা সব পয়সা নিচ্ছে। নাহলে গাড়ি আটকে, রাত্রে করে গাড়ি আটকে রাখবে, সেই ভোর হলে তোমাকে ছাড়বে। এবার টাকা দিয়ে আসতে হবে, নাহলে সারা দোকানে বসে থাকতে হবে, নাহলে গাড়ি পার হতে পারবো না। কত করে নেয়, কত করে নেয়? 100 টাকা এখনো? হ্যাঁ। বাহ, এখানে পারাপারের টাকা কত নেয়? এবারে পারা পারে 2620 টাকা, যেটা রেট। হ্যাঁ, যেটা রেট এটা নিচ্ছে। তো বুঝতেই পারলেন ড্রাইভার সাহেব যিনি, উনি বললেন, মিনময় বাবু তো আপনার নাম? মিনময় পয়ড়া, উনি বললেন যে এখনো পর্যন্ত সেই তোলাবাজিটা রয়েছে, অর্থাৎ সরকারকে বুড়ো আঙুলটা দেখিয়ে দিচ্ছে। আপনারা বুঝতেই পারলেন। আমি বরাবরই ঠিক এইরকমই ভিডিও আপনাদেরকে দেখাই, কারণ আমি যখনই পৌঁছাই ওই জায়গার মানুষের কথাগুলো আপনাদেরকে শোনাই। তো এই যে আমার মনে হয় সরকারের নজর রাখা উচিত আর কড়া পদক্ষেপ নেওয়া উচিত যারা এইসব কারবারির সঙ্গে যুক্ত। আইনি ব্যবস্থা নেওয়া উচিত এর বিরুদ্ধে। কারণ এখনো পর্যন্ত সেই ক্যান্সার রোগের ওষুধ পড়েছে কিন্তু কাজ হচ্ছে না, ক্যান্সার রোগ এখনো থেকে গেছে। এই ক্যান্সার রোগ সারাতে গেলে একটু কড়া ডোজের দাবাই দিতে হবে।
না হলে সিধে হবে না। ভিডিওটা দেখছেন তো, অবশ্যই বুঝতে পারছেন। আর ভিডিও বড় করব না, তবে লর্ড 8 থেকে দেখালাম সরাসরি। নিশ্চয়ই ভিডিওটা দেখার পরে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।